রাজধানীতে দেশের বিনোদন অঙ্গনে নতুন দিগন্তের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো নতুন ধারা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস 2026 এর ট্রফি উন্মোচন ও প্রেস মিট। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ওয়েস্ট ইন ঢাকায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শোবিজ সহ বিভিন্ন অঙ্গনের শতাধিক তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভাইজার মোহাম্মদ মানসুরুল হক, ডিরেক্টর অন্ত করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলী। বাইফা শুধু একটি অ্যাওয়ার্ড না, আমরা স্বপ্ন দেখি বাইফাকে একাডেমিক অ্যাওয়ার্ড করার জন্য। আমি আমার একটা স্পিচেও বলেছি আসলে আমরা বাইফাকে ইনস্টিটিউশনাল অ্যাওয়ার্ড করতে চাই, যেখানে বাইফা ইউনিভার্সিটি থাকবে এবং বাইফা থেকে একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এই ব্র্যান্ডটা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই এবং এই বছর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 29টা ক্যাটাগরিতে আমরা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ জাজমেন্ট দিয়ে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের যে জুরি বোর্ড ছিল ওই জুরি বোর্ডে কিন্তু আমরা দেখিয়েছি যে কারা বাংলাদেশের সবচেয়ে যারা বিচক্ষণ এবং গুণী ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু এই জুরি বোর্ডে রয়েছে। এছাড়া জুরি বোর্ডের তারকা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা এবং নির্মাতা দীপঙ্কর দীপন। যারা উপস্থিত রয়েছেন, যারা এসেছেন আমাদের আমন্ত্রণে। বক্তারা জানান এবারের আয়োজন শুধু পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়েই সাজানো হচ্ছে পুরো আয়োজন। অনুষ্ঠানে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন জানান আগামী 8 মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বসবে বাইফার পঞ্চম আসর। ইনশাআল্লাহ এবারের আয়োজনে আপনারা গণমাধ্যম থেকে যারা আসবেন এবার অনেক নতুন কিছু দেখতে পাবেন এবং আমাদের এতটুকুই বলবো যে ধামাকার জন্য আমাদের 8 তারিখ মে পর্যন্ত ওয়েট করতে হবে। এ সময় তিনি আয়োজনের মিথ ও পরিকল্পনার একটি সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন। সব মিলিয়ে তারকায় ভরা এই আয়োজন ইতিমধ্যেই বাইফা অ্যাওয়ার্ডস 2026 নিয়ে দর্শক ও সংশ্লিষ্টদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।